হে গাইস, ওয়েলকাম ব্যাক মাই নিউ অ্যানাদার ব্লগস। অনেকদিন পর ব্লগস করছি। তো স্কুলের লাইফ বললাম, স্কুলের টিচারের লাইফ বললাম, মানে আমার লাইফে যা যা ঘটেছে, টিউশনে কী কী করেছি সেটা বললাম। এরপর আসি আমার কলেজ লাইফ। কলেজ লাইফে মাঝখান থেকে একটা হয়েছিল, ভোকেশনালে ভর্তি হয়েছিলাম নাগারাকুন্দাতে। এইচএস পাস করে গেছি, তারপরে আবার 11-এ ভর্তি হলাম। নাগরাকুন্দা প্রত্যেক দিন টি স্কেল নিয়ে যেতাম পিঠে। একটা আলাদা একটা অ্যাটিটিউড মনে হতো যে হ্যাঁ, পড়াশোনা করতে যাচ্ছি। প্রত্যেকদিন সাইকেলে যেতাম, আমি যেতাম, ইসলামপুরীর কিছু ছেলে যেত, সগরভাঙার কিছু যেত, বাকি ভালো ছিল যতগুলো ছেলে ছিল। বেশ সবার থেকে জুনিয়র ছিলাম, সিনিয়র ছিলাম আমি। তো ভালো এনজয় করে করে পাই করলাম। তারপরে হঠাৎ কাজের অফার এলো ইন্দোর থেকে, মধ্যপ্রদেশ। জীবনের ফার্স্ট বাড়ির থেকে বাইরে পা দেওয়া শুরু। ভাবিনি তখন, মনের মধ্যে একটাই চিন্তা চলতো, কীভাবে থাকবো, কোথায় যাব, কি করব। কাজ সম্বন্ধে অত কিছু জানি না। তো এর মাঝখানে কম্পিউটারটা শিখছিলাম সিউড়িতে। আজার স্যার শিখিয়েছিল আমাদেরকে সিউড়ি বাস স্ট্যান্ডে নেমেই। আমি আর রমেশ, আমরা দু বন্ধু শিখেছিলাম কম্পিউটারটা, ডিপ্লোমা করেছিলাম। তো সেইটুকুই শেখা হয়েছে লাইফে। তো তারপরে কাজের জন্যে সবাই মোটামুটি, মা, বাবা, ভাই, ফ্যামিলি যখন বললাম, সবাই বললো যে না, এত দূরে যেতে হবে না, বাট লাইফে তো আমার কিছু করতে হবে। তো বাইরে বেরিয়েছিলাম কী কারণের জন্য, আমার একটা মোবাইল দরকার ছিল। সেই সময় মোবাইল কেনার মতন ক্ষমতাটুকু ছিল না। ঠিক আছে, বন্ধুদের মধ্যে মোটামুটি সবারই মোবাইল ছিল, বাট আমার ছিল না। তো আমি বাবাকে বললাম আমার একটা মোবাইল লাগবে। বললো যে নিজে ইনকাম কর, তারপরে নিবি। তো এই যে মাথায় আমার ঢুকে গেল, নিজে ইনকাম কর, তো চলো নিজে ইনকাম করি। তো তারপরে ইন্দোরে গিয়ে ফার্স্ট মাসে 20,000 টাকা দামে স্যালারি, ফোন কিনেছিলাম। ফার্স্ট বাবাকে ফোন করেছিলাম, বাবাকে বললাম যে আমি ফোন কিনেছি। এত দামি কী জন্যে? না দেখো, এটা আমার নিজের টাকায় কিনেছি। তো আমি একটা কথাই সবসময় চাই, যে এই বলে না যে ফিউচার প্ল্যানিং কী আছে না আছে, ফিউচার প্ল্যানিং বলতে আমার কোনো কিছুই নেই। আমার বাবা কিছু করেনি আমার জন্যে, আমিও আমার ছেলের জন্যে বা মেয়ের জন্যে কোনো কিছুই করব না। আমি যেটুকু ইনকাম করব আমি সেটাতে এনজয় করব। আমি কেন তাদের জন্য ভাবতে যাব? ইম্পসিবল। হ্যাঁ, বড় করার মতন যেটুকু হয় বাচ্চাদের, সেইটুকু আমি করে দেবো, এটা আমার প্রাপ্য। ছেলেদেরকে পড়াশোনা করা, দেন তারপরে তারা নিজের নিজের লাইনে দৌড়বে। আমি বলবো না যে আমাকে এই দাও, আমাকে এই করে দাও, কারণ তাদের একটা নিজস্ব সমস্ত কিছুর ডিসিশন নেওয়ার যথেষ্ট সময় হয়ে যাবে, বয়সও হয়ে যাবে। তো ফিউচার বলে আমি কোনো কিছুই নেই। আর যেটুকু ফিউচার বলতে আমি নিজের জন্য রাখবো, নট আমি আমার বাচ্চার জন্য রাখবো বা অন্য কারোর জন্য রাখবো। নিজের যেটুকু উপার্জন করব নিজের জন্য। তো ওই জন্য আমি, আমার লাইফে ফিউচার বলে কোনো কিছু নেই। যেটুকু উপার্জন করব, যেটুকু রাখবো নিজের জন্য, নিজে মস্তিতে থাকবো। তো স্কুলে যখন যেতাম খুব এনজয় লাগতো টিফিনের। তবে ভোকেশনালে আমাদের মেয়ে পড়তো না, দুটো বা একটা পড়তো, বাকি সব স্টুডেন্ট ছিল। তো ভালো লেগেছিলো, দিনগুলো কেটেছিল। বাকি অফিসের কাজ মোটামুটি সম্পূর্ণ হলো, এরপর ইস্কন যাব। চলো, বাই, টাটা, ভালো থাকবে। রাধে রাধে, থ্যাংক ইউ।